সকলের অনুরোধের ভিডিও, মানে এত অনুরোধ করেছেন, তাই এই ভিডিওর লং ভিডিও না দিয়ে আর থাকতে পারলাম না। তবে আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আর্ট না করেও সেলাই করতে পারবেন। আর্ট করার কোনো চিন্তাই আপনাদের করতে হবে না। তাই বলবো সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। এখন আসি মূল ভিডিওতে। আমি কিন্তু নকশা আর্ট করতে পারি না, এর আগেই বলেছি প্রত্যেকজনকে কমেন্টে। আমি সাব দিয়ে তারপরে কাঁথা সেলাই করি। তো কার্বন পেপার দিয়ে এই সাবটা আমি দিয়ে নিলাম। আর একটুখানি আমি ইতিহাস বলি, আমার যে রিলটা ভাইরাল হয়েছে সেই রিল সম্পর্কে। এই ভিডিওটা প্রায় আমি 1 মাস আগে করেছিলাম। আমি যে প্রতিষ্ঠানে কাজ শিখি সেখান থেকে আমাদের হাতের কাজ করতে দেয়, সেই হাতের কাজ করতে গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আমি। তারপরে 1 মাস পরে আমি আপলোড করেছিলাম। আমি কখনোই ভাবিনি আমার ভিডিওটা এত ভাইরাল হবে আর এত মানুষ পছন্দ করবে। তো এত মানুষ পছন্দ করেছে, ভালোবাসা দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। তবে এত রিকোয়েস্ট পেয়েছি, যার জন্য আমাকে পুনরায় আবার সাব দিয়ে অন্য আরেকটা কাপড়ে সেলাই করে আপনাদের মাঝে উপস্থাপন করতে হচ্ছে। কারণ ওই ভিডিওটা আমি লংভাবে ভিডিও করেছিলাম না, শুধু অল্প একটু ভিডিও করেছিলাম যে মানুষ দেখবে কি না, কারণ আমার চ্যানেলটা খুবই নতুন। আমি অতটা কনফিডেন্সই পাই নাই যে মানুষ দেখবে কি না। তো যাই হোক, আমি নতুনভাবে আবার স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সেলাই করার চেষ্টা করতেছি। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন। আমার মনে হয় এটা সাব ছাড়া যারা অনেক অভিজ্ঞ তারা এমনিতে সেলাই করতে পারবে। আর যারা একেবারেই পারেন না তারা একটুখানি দেখে নেবেন। এটা কিন্তু গোল গোল আকারেই আর কি বৃত্তগুলো তৈরি করা হয়। তবে আমি খুব শীঘ্রই আঁকুনি শিখবো, কারণ এত ভালোবাসা পাচ্ছি, মানে অজান্তেই এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এটা কল্পনার বাইরে। তো এই জন্য সাধারণ অডিয়েন্স আর আপনাদের জন্যই আমি আঁকুনি শিখবো এবং এই সুন্দর ইউনিক আঁকুনি অবশ্যই ভিডিও আমি বানিয়ে আপলোড করব। তবে আমার একটুখানি সময় লাগবে। তো আপনার সেলাইটা একটুখানি মনোযোগ দিয়ে দেখেন। এই তো আমি কিন্তু কর্নার থেকে শুরু করলাম। ওই যে দেখেন একটা সোজা লাইন যাচ্ছে, ওই লাইন অনুযায়ী কিন্তু আমি সেলাই করব। আসলে কয়েকটা লাইন সেলাই করার পরে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখেন, কারণ এটা অনেক বড় একটা লং ভিডিও, 15 মিনিটের। জানি না এতটা ধৈর্য আপনাদের কুলাবে কিনা, কিন্তু আমি যদি স্টেপ বাই স্টেপ না তুলে ধরি আমার মনে হয় না আপনারা বুঝতে পারবেন। কারণ এটা এমন একটা সেলাই যদি ছোট বড় হয় তাই এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন সকলে আমাকে বলতেছিল ভিডিও আপলোড দেন, দ্রুত দেন, কিন্তু আমি নিজে জানি আমার কমপ্লিটই হচ্ছিল না। এত ধীরে সুস্থে আস্তে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। মানে যদি একটা সেলাই খালি ব্যতিক্রম হচ্ছে, আমাকে ওই পুরো সুতাটা তুলে মানে খুলে আবার আমাকে সেলাই দিতে হচ্ছে, কারণ একটা সেলাই ছোটো বড়ো হইলে ওখানে আর ওই তারার মতো ঝলঝল করে সুন্দর জ্বলে উঠবে না। এই ভয়েই আর কি খুবই ধীরে সুস্থে করেছি, আর অনেকটা সময়ও লেগেছে। তো আপনারাও আশা করি পারবেন দেখে সুন্দরভাবে সেলাইটা কমপ্লিট করতে। তবে এখানে কিন্তু আপনাদের একটা জিনিস লক্ষ্য করার আছে, আমি কিন্তু একটা লাইন বড় করেছি, তার চাইতে একটু আরেকটা লাইন ছোট করেছি। মানে একটা সেলাইয়ের পরে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশের মাঝে আরেকটা সেলাই তুলেছি। এইটা যে লক্ষ্য করে শিখতে পারবে তাদের এই আর্টটা করতে হবে না। মানে এইগুলো কিন্তু আর্ট করে করার কথা না। আমাদের মা, চাচি, দাদিকে দেখছি ওরা কোনো আর্ট ছাড়াই ওদের চোখের ব্রেনের বুদ্ধিতেই করতো। কিন্তু আমরা পারি না বলতে, আমি পারি না, আমার মতো যারা একেবারেই পারে না তাদের জন্য এই সাব সিস্টেমটা শুরু হয়েছে। মানে কাঁথায় সাব দেওয়া বা ড্রেসে সাব দিয়ে সেলাই করা। তো আপনারা খালি লক্ষ্য করে দেখেন যে একটা সেলাই উঠানোর পরে যে ফাঁকা অংশটা আছে, পরের লাইনে ওই ফাঁকা অংশে আরেকটা সেলাই উঠেছে, তার পরের অংশে ওই যে ফাঁকা অংশটা থাকলো আরেকটার, সেইখান থেকে সেলাইটা উঠেছে। এটাই হলো সেলাইয়ের মূল টেকনিক, মানে গোপন টিপস। এইটা যে বুঝে যাবে তাকে কোনোভাবেই আর্ট করতে হবে না, আমি একেবারে লিখে দিতে পারি এটা। তবে সেলাইয়ের সৌন্দর্য, ভিডিওর সৌন্দর্যের জন্য আমি আবারই সাব করে নিয়েছিলাম, কিন্তু সাব ছাড়াও কিন্তু এটা সেলাই করা সম্ভব, তবে অনেক সময় লাগবে। আমি কিন্তু ডিটেলসই তুলে ধরার চেষ্টা করেছি, তবে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ এই যে
ভিডিও এখানে দেখাচ্ছে 15 মিনিটের, ডিটেলস দিতে গেলে 2 ঘন্টার উপরে হয়ে যেত। তবুও আমি নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু খুবই ছোট ছোট সেলাই দিয়েছি, মানে বেশি বড় সেলাই দিলে ওই যে তারার মতো ঝলকানো নকশাটা বোঝা যাবে না সেইভাবে। আমি কখনো দেখি নাই কাউকে এই সেলাইগুলো বড় করে উঠানোর। তো আপনারা কিন্তু অবশ্যই ছোট করেই, এবং কি প্রত্যেকটা সেলাই যেন একই মাপের হয়। আপনারা লক্ষ্য করে দেখেন, আমার প্রত্যেকটা সেলাই আমি চেষ্টা করেছি একই মাপের রাখার, এই কারণেই যে বড় হয়ে গেলে ওইটার সৌন্দর্যও আসবে না আর ফুলটাও ভালো হবে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট সেলাই তোলার। আপনারা হয়তো জানেন না এই সেলাইটুকু করতে আমার কতটা টাইম লেগেছে, সেই রাতে দিনে, মানে সবসময় আমি করেছি। তবুও একটা সেলাই দেখা যাচ্ছে খুলে আরেকটা সেলাই আবার দিচ্ছি, কারণ সম্পূর্ণটা যেন ভালোভাবে তুলে ধরতে পারি তাই। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার এই সুন্দর সুন্দর সুতাগুলো কোথায় থেকে নেন? আমি এইগুলো বাড়ির পাশেই সুতার দোকান আছে, সেখান থেকেই মুঠি সুতা বলে, মানে ওগুলো কেজি আকারে কিনে পাওয়া যায়। ওইগুলোও নেই, আবার টোটা সুতা দিয়েও সেলাই করা যায় এইগুলো। তারপরে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন, এই সুতাগুলো পেয়েই যাবেন, কারণ সুতার দোকানে বাহারি রকমের সুতা পাওয়া যায়। আর আমি সবসময় সাদা কাঁথার উপরে সেলাই করার চেষ্টা করতেছি, মানে সাদা কাপড়ের উপরে, কারণ আমি যেহেতু ছোট ছোট টুকরা কাপড়ে সেলাইগুলো করি ভিডিও মেক করার জন্য, যার জন্য সাদা কাপড়ে সেলাইটা ফুটে ওঠে ভালো, সৌন্দর্য লাগে ভালো। সেই জন্য আপনারা অন্য কালারেরতেও সুন্দর সুন্দর সুতার কালার যেটা যেটার সাথে যায় সেটার সাথে ম্যাচিং করে করতে পারেন। তবে আমি বেশ কয়েকটা রঙিন কাপড়ের মধ্যেও সুতা সিলেক্ট করে দিয়েছি, সেগুলো আপনারা ফলো করতে পারেন। এতে করে আপনাদের কাঁথার সৌন্দর্য বাড়বে আমার মনে হয়। আর হ্যাঁ, আমি বারবার বলি যে আমি একটা প্রতিষ্ঠানে কাজ শিখতেছি, আর সেই প্রতিষ্ঠানের নাম আপনারা জানতে খুব আগ্রহী। সেটা হলো, একটা আমার বাড়ির পাশেই আছে মিশন সংস্থা। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, কিন্তু আমার জানা মতে প্রত্যেকটা থানায় বা উপজেলায় একটা করে মিশন সংস্থা কিন্তু থাকবেই। তো ওই মিশন সংস্থাতে এই কাজগুলো শেখানো হয়। তো সেখানেও আমি যাই, টুকটাক শেখার চেষ্টা করি। আর একটা সরকারিভাবে আছে, সেটা প্রত্যেকটা জেলাতেই আছে, সেটার নাম হলো SMF মনে হয়, নামটা মনে হয় ভুলেই গেলাম। তো যাই হোক, ওটার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওই সরকারি প্রতিষ্ঠানের। আর মিশন প্রতিষ্ঠানের লিঙ্কটা আমি এই কারণে দিতে পারবো না, কারণ তাদের কাছে আমার অনুমতি নেওয়া নাই। কথা বলতে বলতে আমার কিন্তু একদিকের সেলাই কমপ্লিট করেই ফেললাম। এখন আরও আরেকটা সেলাই দিতে হবে সেই তারার ঝলকানি তোলার জন্য। তো এখন সেই সেলাইটা আপনি লক্ষ্য করে দেখেন। আমি কিন্তু ঘরের জায়গাটা সবসময় ফাঁকাই রাখবো, কারণ ঘরের মধ্যে আরও একটা ঝলকানি তারা সৌন্দর্য করার জন্য। খুব যে কঠিন তাও না, তবে অনেকটা কঠিন যারা একবারে কাঁথা সেলাই করে না তাদের জন্য। কারণ এই যে ছোট ছোট একই মাপের সেলাইগুলো তোলাই হলো টাফ ব্যাপার। এগুলো আসলে সকলেই পারে না, কিন্তু যারা পারে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আমার দাদি আর আমার মা, আমার শাশুড়িও বেশ ভালো কাঁথা সেলাই করে, কিন্তু সমস্যা হলো আমার দাদি এখন চোখে দেখে না। যদি জানতাম এই কাঁথা সেলাইয়ের এত কদর অনলাইনে, আমার মনে হয় অনেক আগে দাদির কাছে সব কাঁথা সেলাই আমি শিখে রাখতাম। আমি কখনোই কল্পনা করি নাই যে মানুষ এত দেখবে এই ভিডিওগুলো। আমি শখের বশে, আমি একজন ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটার, তো এবং কি ইউটিউবের এসইও নিয়ে কাজ করি। তো আমার কেন জানি মনে হলো যে আমি যেহেতু নিজেই এই কাজগুলো পারি, তো কিছু কিছু শর্ট শর্ট ভিডিও আপলোড করে দেখি, দেখি ভিউ হয় কি না। বিশ্বাস করেন, 1 মাস হলো আমি এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি। এক একটা ভিডিও মানুষ এত পছন্দ করতেছে, আমি নিজে অবাক হয়ে গেছি। আমি অনেক মানুষের চ্যানেলের সাথে কাজ করেছি, মানে তাদের ভিডিও এসইও করে দেওয়া। যারা অনলাইনে জগতে কাজ করেন তারা বুঝতে পারবেন এসইও কী জিনিস। তো তাদেরকে আমি এত সুন্দর সুন্দর করে এসইও করে দিতাম, তবুও আমার ভিডিও, তাদের ভিডিওতে আমি ভিউ এনে দিতে পারতাম না।
তো আমি ভাবছি এই গ্রাম বাংলার ঐতিহ্য এইগুলো কি মানুষ দেখবে? এখন তো মানুষ আধুনিকতায় বিশ্বাস করে, তাদের কি সময় হবে? আমি জাস্ট শখের বসে এই ভিডিওগুলো আপলোড দিয়েছি। মানুষ যে এত পছন্দ করবে, এত ভালোবাসা দিবে, সত্যিই আমার জানা ছিল না। তাহলে আমি সব কিছু গুছিয়ে রেখে দিতাম, কিন্তু আমার কাছে এখন সব অগোছালো, কারণ আমি খুব ছোট ছোট আকারের ভিডিও আপলোড করেছি বা মেক করেছি। তো এখন যেহেতু ভালোবাসা পাচ্ছি, আমি নিশ্চয়ই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও লং করে দেওয়ার চেষ্টা করব। আর শর্ট তো আপলোড করতেই হবে, শর্ট দেখেই তো আপনাদের মনে বাসনা জাগবে লং ভিডিও দেখার। এটাও কিন্তু একটা টেকনিক। যারা ভিডিও মেক করেন, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন। আগে শর্ট ভিডিও আপলোড দিবেন, যখন মানুষের সেটা ভালো লাগবে, আপনাকে দিতে বলবে, তখন আপনি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এতে করে অডিয়েন্সের আগ্রহ জাগবে বা আপনার চ্যানেলের প্রতি মনোযোগ আকর্ষণ হবে। আমি কিন্তু একই সাথে নকশি কাঁথা সেলাইও শেখাচ্ছি এবং যারা ভিডিও মেক করে তাদের জন্য এসইওর কিছু পরামর্শ দিয়ে গেলাম। তো এইভাবে কিন্তু একদিক থেকে এই প্লাস চিহ্নর মতো তারার ঝলকানি উঠতেছে, এইভাবে কিন্তু ৩-৪ দিক থেকে উঠবে, তখনই এই তারার ঝলকানি আরও ঝলক দিয়ে উঠবে। আমার ভয়েসে পরে আশেপাশ থেকে একটু সাউন্ড আসতে পারে, কারণ আমার বাড়ির চতুর্দিকে রাস্তা, এত গাড়ি চলাচল করে, যার জন্য আমি খুব লুকিয়ে লুকিয়ে খুবই শান্ত জায়গায় যাওয়ার চেষ্টা করে ভয়েস ওভার করলেও আমার সম্ভব হয় না, কারণ একটু না একটু আওয়াজ চলেই আসে। সুন্দর এই তারার সেলাই সকলেরই মন ছুঁয়ে গেছে। জানি না আমি সকলের মন ছুঁয়ে যেতে পারতেছি কিনা, কারণ আমার সেলাই কতটা ভালো হচ্ছে জানি না আমি এখনও। তাই আপনারা অবশ্যই মন্তব্য কিন্তু একটা করেই যাবেন কমেন্ট করে, এবং কি একটা লাভ রিয়েক্ট। আর যেভাবে পাশে আছেন এভাবে একটুখানি সবসময় পাশে থাকবেন, তাহলে আমি অনুপ্রাণিত হয়ে সুন্দর সুন্দর আরও ভিডিও আপলোড করব। কিন্তু আমি সত্যিই খুব খুশি, এত অল্প দিনে আমি এত সাবস্ক্রাইবার আমার হয়েছে, আর এত মানুষ ভিডিও দেখতেছে, এত রিকোয়েস্ট করতেছে। সত্যি প্রাউড ফিল করতেছি সকলের প্রতি, আর ভালো লাগতেছে। আসলে ভালো লাগার জায়গা থেকেই এত কষ্ট করে এই কাঁথাটা সেলাই করে দেওয়া, নইলে এত সময় নিয়ে কখনোই আমি করার মানুষ না, একটু অলস টাইপেরও আছি বলতে পারেন। তবে আমি আমার মাকে বলেছি, মা, যদি আমার এই কাঁথাগুলো মানুষ সব সময় বেশি পছন্দ করতেই থাকে, তুমি কিন্তু সেলাই করে দিবে। আমি আমার সাধারণ অডিয়েন্সকে তোমাদের হাতের সুন্দর সুন্দর কাঁথা সেলাই দেখাতে চাই। তিনি বলেছেন যে করে দিবে। তাদের সেলাই দেখলে আপনাদের আর্ট করতেই হবে না, তারা আর্ট ছাড়া এত সুন্দর সেলাই করতে পারে, অসম্ভব সুন্দর হয়। আপনারা যদি আমার এই কাঁথা সেলাইটা মনোযোগ দিয়ে দেখেন, আর্ট আমিও বলতেছি আপনাদের করতে হবে না, যদি প্রথমের সেলাইটা আপনারা করে নিতে পারেন ঠিক মতো। এই যে এরকম দেখলেন সুতা কতবার যে তেরা বাঁকা হচ্ছিল, ডেবর লাগতেছিল। একটু একটু আঞ্চলিক ভাষাও কিন্তু আমি ইউজ করতেছি, কারণ সকলেরই একটা আলাদা আলাদা জায়গার আঞ্চলিক ভাষা থাকে। তো এবং কি উচ্চারণে কথার মধ্যে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং কি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আরেকটা কথা বলি, আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ঘরের মাঝখানেও একটা তারার মতো তৈরি করেছিলাম, কিন্তু এই ভিডিওতে সম্ভব হলো না এই কারণেই, আপনারা আমাকে এত তারা দিয়েছেন, ওই মাঝখানে তারার সিস্টেমের তৈরি করতে গেলে আরও 2-3 দিন লেট হয়ে যেত। আর সকল এত মেসেজ দিচ্ছে, এত কমেন্ট করতেছে,
তাই আমি এভাবেই আপলোড করতে বাধ্য হলাম। কতদিন আর আপনাদেরকে ধৈর্য ধরাবো। তবে ওই তারার ঝলকানিটা আপনারা মাঝখানে অবশ্যই করে নেবেন। ওটা আলাদা আলাদা করে নিতে হয়, তো অনেক টাইম লাগে। তো এই জন্য অনেক দুঃখিত। তবে আপনারা সেলাইয়ের সময় অবশ্যই ওই মাঝখানের তারার ঝলকানিটা তুলে নেবেন। আর তারার ঝলকানিটার ভিডিও আমার ইউটিউবে অনেকগুলাই আছে, ওটা থেকে শিখে নিতে পারেন। আর এখান থেকেও শিখতে পারেন, সেটা তেমন কঠিন না। দেখতে দেখতে ভিডিওটা আমি শেষের দিকে নিয়ে এসেছি। তবে শেষ পর্যন্ত যারা আছেন তাদের আমি বলবো আপনারা অনেক ধৈর্যশীল। আপনারা যদি চেষ্টা করেন তাহলে নিজেরাই এত সুন্দর সুন্দর কাঁথা নিজের হাতে তৈরি করতে পারবেন। আর অবশ্যই আপনারা অনেক ধৈর্যশীল বলেই আমার ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত, তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ।